এজিদ কি মুসলমান নাকি কাফের? কাফের লাগে না, মুসলমানেরাই করে। করে কি করে না? করে। প্রথম কথা হলো, এজিদ আসলে কাফের ছিল না, সে ওই টাইপের মুসলমান ছিল যেই টাইপের মুসলমানেরা ক্ষমতায় থেকে আলেমদেরকে বিনা দোষে ফাঁসি দেয়। কথা কর না কেন? কথা কি বুঝে আসছে? এজিদ কি ছিল না? কাফের ছিল না। আপনি কাফের বলতে পারবেন না, কারণ সে হলো মুয়াবিয়ার ছেলে। কার ছেলে? কাতেবে ওহি, ওহি লেখকের ছেলে। এবং সে ওই টাইপের মুসলমান, যেই টাইপের মুসলমানেরা নিজের মুসলমান দাবি করে ঠিকই, কিন্তু মদের লাইসেন্স দেয়। কথা কর না কেন? কিসের লাইসেন্স দেয়? কোরআনের আইনকে জঙ্গি বলে গালি দেয়, রাসূলুল্লাহর সুন্নাহকে সেকেলে বলে, কোরআনের আইনকে সেকেলে বলে, মুসলমানের সন্তান হওয়ার পরেও আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন দিয়া চলুক এটা চায় না। এজিদ হইল ওই টাইপের মুসলমান। এই টাইপের মুসলমান এখন আর বাংলাদেশে নাই। কথা কি বুঝাইতে পারছি? এই মুসলমান দিয়ে কি হবে? যেই মুসলমান রাসূলুল্লাহর নাতিকে হত্যা করে। আপনারা আশ্চর্য হবেন, ইমাম হুসাইনের চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। তাকে যখন শহীদ করা হয়, তার দাড়িগুলা তখন মেহেদি দিয়া লাল করা ছিল। কি করা ছিল? লাল করা ছিল। এতটাই স্মার্ট ছিলেন ইমাম হুসাইন। তাকে যারা শহীদ করছে, করার পরে তারা হাসাহাসি করে, এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা রে, এত স্মার্ট ছিল। কিন্তু ভালোবাসা দিয়ে এগুলা করে নাই। তারা তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য ইমাম হোসেনকে কি করছেন? শহীদ করেছেন। সুতরাং মুসলমানের মধ্যে পার্থক্য আছে। মুসলমানের মধ্যে কি আছে? এজিদ যেই কাজ করছে, পৃথিবীর ইতিহাসে কেউ এজিদের নাম আর তার ছেলেমেয়ের নামে রাখবো? পৃথিবী আপনারা কোনোদিন শুনছেন কারো নাম এজিদ? পৃথিবীর মানুষের বুক ভরা, কলিজা ভরা ঘৃণা এজিদের প্রতি আসেনি? একজন মানুষ আপনি পৃথিবীতে এখন খুঁজে পাবেন না যার নাম এজিদ। কারণ সে এমন কাজ করছে, এই নামটাকেই মানুষে কি করছে? প্রত্যাখ্যান করছে। দেহেতে মুসলমান হইলেই কি আর না হইলেই কি, এই রকমের মুসলমান আমাদের দরকার। মহররমের 10 তারিখ কি ঘটাইল রাব্বানা, এই কথার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। মহররমের 10 তারিখে কি ঘটাইল রাব্বানা, এ কথা বললা আল্লাহকে আসামি করা হয়। কাকে আসামি করা হয়? মহররমের ঘটনা যে ঘটবে এটা আগেই জানে কে? আসতে কয় ইমাম হুসাইন যে শহীদ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গেছে। এটা আমাদের দেশের অনেকে এই ব্যাপারে গবেষণা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি যে শহীদ হবেন। ভবিষ্যৎবাণী করছে কে? ইঙ্গিত দিয়ে গেছে রাসূল যে শহীদ হবেন। আচ্ছা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় নাই? কথা কন না কেন? হয়েছে কি না? হয়েছে। সুতরাং শহীদ হওয়াটা রাসূলের নাতি হিসাবে এটা রাসূল আগে ইঙ্গিত দিয়ে গেছে তিনি শহীদ হবেন, এবং তিনি যে হকের পক্ষে শহীদ হবেন এই ঘোষণাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। কোন ঘটনার জন্য আল্লাহকে দায়ী করা যায় না, কারণ এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি। বলেন এটা কি পদ্ধতি? আচ্ছা আমাদের কানের মধ্যে ছিদ্র কয়টা? এদিকে একটা এদিকে একটা, দুইটা কান না? তো ছিদ্র কয়টা? তা আপনি বলবেন যে ছিদ্রগুলা দরকার কি ছিল? হইছে? মহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা, তা আল্লাহ ঘটাইছে ঘটনা, তুমি আল্লাহরে আসামি করতেছ? শহীদ হওয়া এটা আমাদের একটা তামান্না না? তামান্না। আমাদের দেশে একটা গান গায়, উড়িয়া যাওরে জোরের কবুতর, মা ফাতেমায় কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটার
40 বছর আগেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে। কথা বুঝে না? কয় বছর? তা আগুন ওনার কলজা লাগছে কেমনে? 40 না 51 বা 53 বছর আগের ঘটনা। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে। আর কারবালার ঘটনা ঘটছে 50-52 বছর পরে। গান বানাইছে ফাতেমা নাকি কান্দা কান্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লাগিছে মোর কলিজা। এরকমের বন্ডামি আছে নি? আগে এরকম জারিও আছিল, কয় ফাতেমা কি বলে কুলসুম কি করছে, জিয়াফত করছে, কিন্তু কারে দাওয়াত দেয় নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তা আপনি বুঝাইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে হিংসা ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? এদিকে তাকান, কয়জন? সবাই জান্নাতি। বলেন সবাই কি? সবার মর্যাদা সমান। আপনি আলাদা করার সুযোগ, এটা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায়। আমাদের মাথায় শিয়ারা ঢুকাইছে রাসূল ইসলামের 4 মেয়ে 4 জনই জান্নাতি। আরো আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে হযরত উসমানের কাছে বিয়ে দিছে। হযরত উসমানের ব্যাপারে রাসূল বলেন, জিন্নুরাইন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আর সেটা যদি ওসমান যদি জীবিত থাকে, আমার যদি আরেকটা মেয়ে থাকে, আমার মেয়েরা যদি ইন্তেকাল করে, আমি সেই মেয়েটা ওসমানের কাছে বিয়ে দেব। আর আপনি জারি জ্ঞান শুনে কান্তাছেন যে ওসমানে আর কুলসুমে দাওয়া কি বলছে, জিয়াফত করছে, ফাতেমারে কি দেয় নাই? বন্ডামিরা জায়গা পায় না, এগুলো ভুয়া খবর। মুহররম মাসের সকল ঘটনা বিজয়ের, একটা ঘটনা কষ্টের, মনে আছে তো? সকল ঘটনা বিজয়ের, আনন্দের। এই যে মুহররমের রোজা যেটা রাখেন, এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে। এটা মুহররমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই। কারণ মুহররমের কি বলে, কারবালার কষ্টের জন্য রাখা হয় না। কারবালার ঘটনা ঘটছে আগে না মুহররমের রোজা আসছে আগে? মুহররমের রোজা আসছে আগে।